তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা কনিক এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। কনিক এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো। ওকে, আমরা শুরু করতেছি। ওকে, এই লেকচার 5 কেন লেখা, লেকচার 6 আমি কি লেকচার, হ্যাঁ লেকচার 6, লেকচার 6, লেকচার 5 সবাই করছো বলো তো। লেকচার 5 সবাই করছো না? এন্ড আগের ক্লাসগুলা কিন্তু এখানে অবশ্যই রিভিউ করে আসতে হবে, কারণ রিলেটেড। তুমি যদি কনিক আগের ক্লাস না করে আসো এই ক্লাস কিচ্ছু বুঝবা না, কিচ্ছু বুঝবা না। তো আগের ক্লাস আমরা কি কি পড়ছি এগুলো ছোট্ট করে আমি তোমাদের একটা রিক্যাপ করে দিচ্ছি। ছোট্ট করে একটা রিক্যাপ। আমরা পড়তেছিলাম উপবৃত্ত বা ইলিপস। একটা উপবৃত্ত দেখতে এমন, তাই না? উপবৃত্তের অনেক কিছু আছে। উপবৃত্তের এসপি বাই পিএম অর্থাৎ উৎকেন্দ্রিকতা 0 থেকে 1-এর মাঝামাঝি, 0 থেকে 1-এর মাঝামাঝি, এবং একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। উপবৃত্ত হওয়ার শর্ত কি? ডেল্টার ভ্যালু নট ইকুয়ালস টু 0, এইচ স্কয়ার ইজ লেস দেন এবি। উপবৃত্তের 2টা উপকেন্দ্র থাকে, তাই না? বলো, উপবৃত্তের 2টা উপকেন্দ্র থাকে, 2টা নিয়ামক থাকে, এগুলাকে বলা হয় শীর্ষবিন্দু। এদের সবার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। দেখো, 2টা উপকেন্দ্র তাদের মধ্যবিন্দু কি? কেন্দ্র। 2টা শীর্ষবিন্দু তাদের মধ্যবিন্দু কে? কেন্দ্র। কিংবা 2টা নিয়ামক তাদের মধ্যবিন্দুটাও কি? কেন্দ্র। উপকেন্দ্রিক লম্ব। বড় অক্ষটাকে বলা হয় বৃহদাক্ষ, ছোট অক্ষটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। মেজর অ্যাক্সিস আর কি? মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস। আমাদের একটা উপবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে দেখতে এরকম, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এখন এ যদি বি এর থেকে বড় হয় তাহলে প্রধান অক্ষ বা বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ। তারপর এখান থেকে আমরা যাবতীয় সব কিছু বের করতে পারতাম। প্রত্যেকটা জিনিসের স্থানাঙ্ক, প্রত্যেকটা জিনিসের সমীকরণ, প্রত্যেকটা জিনিসের দৈর্ঘ্য, এই কয়টা জিনিসও তো বের করা লাগে। আর খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। উৎকেন্দ্রিকতা √1 মাইনাস ছোটটার স্কোয়ার বড়টা বাই বড়টা, √1 মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টা। সেম ভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোটটার স্কোয়ার বাই বড়টা। এখানে নিচে বর্গ নাই, ঠিক আছে? এখন এখন ওইটার কেন্দ্র ছিল মূল বিন্দুতে। তুমি যদি অক্ষ শিফট করো, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আর ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসায় দাও, তাহলে কেন্দ্রটা মূল বিন্দু থেকে কোথায় চলে যাবে? আলফা কমা বিটাতে চলে যাবে। আমি কি বুঝাতে পারলাম? তারপর এখান থেকে যাবতীয় সবগুলা আগেরটার সবগুলা স্থানাঙ্কের ভুজের সাথে আলফা, কোটির সাথে বিটা যোগ করলে কি তুমি এটা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা। এখানে খালি স্থানাঙ্কগুলা চেঞ্জ হবে আর ইকুয়েশনটা চেঞ্জ হবে, বুঝছো? কিন্তু কোনো দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হবে না, কোনো দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হবে না। তারপর এ যদি বি এর থেকে ছোট হয় তখন বৃহদাক্ষটা হয়ে যাবে ওয়াই অক্ষ। আমাদের উপবৃত্তটা কি এরকম দাঁড়ানো থাকবে, তাই তো? তারপর এটাতে অক্ষ শিফট করলে এরকম কাহিনী হয়। বুঝাইতে পারলাম? তো আমরা আমাদের উপবৃত্তের 2টা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছিলাম। এ বি এর থেকে বড়, এটা হচ্ছে শিফটেড ভার্সন। বি এর থেকে বড়, এটা হচ্ছে তার শিফটেড ভার্সন, তাই না? আরেকটা আকৃতি ছিল, দেখো এই যে 2টা স্ট্যান্ডার্ড আকৃতি, তাদের প্রধান অক্ষ হয় এক্স অক্ষের সমান্তরাল, না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। কিন্তু এরকম উপবৃত্ত হওয়াও সম্ভব যার প্রধান অক্ষটা কোনো অক্ষেরই সমান্তরাল না, বুঝছো? এই রিলেটেড অঙ্ক তোমাদের সিলেবাসে একটাই আছে, এটা হচ্ছে কনিকের শর্ত থেকে কনিকের সমীকরণ। এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম দিয়ে এই টাইপের অঙ্ক করা যায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমরা সবাই বুঝলাম? ওকে, ডান ডান ডান। তো আমরা শুরু করতেছি। তো আমরা মোটামুটি শিখে গেছি। আমাদের প্রথম টাইপ যেন কি ছিল? সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে 14 গোষ্ঠী বের করা, তাই তো? মনে করে দেখো,
সেকেন্ড টাইপ কি ছিল, আমরা পরাবৃত্তেও কিন্তু সেম এরকম শিখছিলাম। আমাকে কিছু তথ্য, প্রথমটা হচ্ছে ইকুয়েশন থেকে তথ্যাদি বের করা, ইকুয়েশন থেকে তথ্যাদি বের করা। 2 নাম্বারটা কি ছিল, বিভিন্ন তথ্য দেওয়া থাকতো, সেখান থেকে ইকুয়েশন বের করা, তাই না? 3 নাম্বার টাইপটা কি ছিল বলতো, এসপি সমান ই ইন্টু পিএম, অর্থাৎ কণিকের শর্ত থেকে কণিকের সমীকরণ। পরাবৃত্তের ক্ষেত্রেও দেখছিলাম, উপবৃত্তের ক্ষেত্রেও দেখব। তারপর হচ্ছে স্পর্শক রিলেটেড অঙ্ক। আমরা পড়ছি না বলতো, সবাই পরাবৃত্তের ক্ষেত্রে দেখছি, আমাদের উপবৃত্তেও দেখবা সিমিলার অঙ্ক থাকবে, সিমিলার অঙ্ক থাকবে, তাই না? প্যারাবোলা থেকে ইলিপস হার্ড লাগতেছে, লাগবে না, লাগবে না, বুঝছো? মাত্র একটা ক্লাস করছো, একটা ক্লাস করো, 1 সপ্তাহ প্র্যাকটিস করো, হার্ড লাগবে না, হার্ড লাগবে না, ঠিক আছে? আমি যে বলছিলাম এই 4টা চিত্র অফসেট পেপারে আঁকায় রাখছো? সবাই আঁকায় টেবিলের সামনে রাখছো? হ্যাঁ, যারা রাখছো ভালো, আর যারা রাখো নাই কিন্তু বলতেছো যে কঠিন লাগতেছে, তাদের কিন্তু খবর আছে। দেখাও যে এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এর উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রতা, কেন্দ্র, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক বের করো, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের উপবৃত্তের আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম শিখছিলাম, সবাই একটু মনোযোগ দিবা, পুরা মনোযোগটা এইদিকে, পুরা মনোযোগটা এইদিকে। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু এটাই, এটার বাইরে আর কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নাই, তাই না? এ বি এর থেকে বড় হইলে প্রধান অক্ষ এক্স অক্ষ, এ বি এর থেকে ছোট হলে প্রধান অক্ষ ওয়াই অক্ষ। আলফা বিটা যদি থাকে তাহলে কেন্দ্র আলফা বিটায়, আলফা বিটার জায়গায় 0 0 থাকলে কেন্দ্র মূল বিন্দুতে। তাহলে এটাই কিন্তু এমন সব পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম যাদের অক্ষ এক্স বা ওয়াই অক্ষের প্যারালাল, যাদের অক্ষ এক্স বা ওয়াই এর প্যারালাল, তাই না? আমাকে সবাই বলো, তাহলে এটাই কি এমন সব উপবৃত্তের আদর্শ আকৃতি যাদের প্রধান অক্ষটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। তুমি কি বুঝছো, তাই না? আচ্ছা, এখন পরীক্ষা হলে তো এত সুন্দর আকৃতি তোমাকে সব সময় দিবে না, দিবে কি? আমরা পরাবৃত্তের ক্ষেত্রেও দেখছিলাম, আমাদের আদর্শ আকৃতিতে সবসময় দেওয়া থাকে না, হ্যাঁ, উল্টাপাল্টা আকৃতিতে দেওয়া থাকে। আমার ওই উল্টাপাল্টা আকৃতিটাকে আদর্শ আকৃতিতে নিয়ে এসে তারপর তথ্যাদি বের করা যায়। দেখো এটা যদি উল্টাপাল্টা আকৃতি করেও সেখানে কি থাকবে বলো তো? তুমি যদি ফর্মুলা ভাঙাও, ধরো ফর্মুলা ভাঙায় ভেঙে চুরে ফেলছো, এক্স স্কোয়ার সম্বলিত একটা টার্ম থাকবে, এক্স সম্বলিত একটা টার্ম থাকবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সম্বলিত একটা টার্ম থাকবে, ওয়াই সম্বলিত একটা টার্ম থাকবে, একটা ধ্রুবক থাকবে। এই পদগুলাই তো থাকবে, কোনো এক্স ওয়াই সম্বলিত পদ কিন্তু থাকবে না। থাকবে কি আমাকে বলো, কোনো এক্স ওয়াই সম্বলিত পদ কি থাকবে? না কিন্তু, না কিন্তু এক্স ওয়াই সম্বলিত কোনো পদ তুমি বানাইতে পারবে না। এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙো। তাহলে তুমি যদি দেখো কোনো একটা উপবৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, তার মানে ওই আমি পরাবৃত্ত বললেও ধরে নিও এটা উপবৃত্ত, ওই উপবৃত্তের অক্ষটা হয় এক্স না হয় ওয়াই অক্ষের সমান্তরাল, হয় এক্স না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। কিন্তু যদি এরকম হয় উপবৃত্তের সমীকরণ কিন্তু এক্স ওয়াই ওয়ালা পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ আছে, তাহলে ওই উপবৃত্তটার অক্ষ এক্স বা ওয়াই কারণই সমান্তরাল না। আমরা এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রেও দেখছি, এটা উপবৃত্তের ক্ষেত্রেও খাটবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে?
কোন অ্যাক্সিসের প্যারালাল এটা কেমনে বুঝবা বলতেছি। তোমাকে যদি একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং সেখানে এক্স ওয়াই ওয়ালা কোনো পদ নাই, তার মানে ওই উপবৃত্তটার প্রধান অক্ষ হয় এক্স বা ওয়াই এর সমান্তরাল, আর যদি থাকে তাহলে সেটা তারা ব্যাখ্যা। বুঝবা কেমনে আমাদের বৃহদাক্ষটা কোন অক্ষের সমান্তরাল, বৃহদাক্ষটা কোন অক্ষের সমান্তরাল? আমরা কয়েকটা ইকুয়েশন আগে দেখি। বলো তো, ধরো এটা একটা উপবৃত্ত, তাহলে এটার প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর সমান্তরাল, এক্স ওয়াই হলো কোনো পদ নাই। এই যে দেখো, এটাও ধরো একটা উপবৃত্তের সমীকরণ, কথার কথা ধরো কোনো এক্স ওয়াই ওয়ালা পদ আছে না, তাহলে এটার প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর সমান্তরাল। সিমিলার ভাবে এটার প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর সমান্তরাল। এখন কোন অক্ষের সমান্তরাল সেটা করার জন্য তোমাকে আদর্শ আকৃতিতে আনতে হবে। আদর্শ আকৃতিতে এনে দেখতে হবে এ বড় নাকি বি বড়। আদর্শ আকৃতিতে আনতে হবে, এনে দেখতে হবে এ বড় নাকি বি বড়। এ যদি বড় হয় তাহলে প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, বি যদি বড় হলে তাহলে প্রধান অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝাইতে পারলাম? ঠিক আছে, আমরা তাহলে করি। আদর্শ আকৃতিতে কি আনতে হলে কি করতে হবে? এক্স এর একটা পূর্ণবর্গ, ওয়াই এর একটা পূর্ণবর্গ রাশি, ডান পাশে 1। আদর্শ আকৃতিতে আনতে হলে কি করতে হবে? এক্স এর একটা পূর্ণবর্গ, হ্যাঁ, a - b হোল স্কয়ারের ফর্মুলা, ওয়াই এর একটা পূর্ণবর্গ, তারপর কি ডান পাশে 1, ডান পাশে 1। আমরা শুরু করতেছি। তাহলে দেখাও যে এইটা একটা উপবৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের সমীকরণটা কি বলো তো? 5x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 30x ইকুয়ালস টু 0। এইটাকে তুমি আদর্শ আকৃতিতে আনায় বলবা এটা একটা উপবৃত্তের সমীকরণ, সুতরাং এটা উপবৃত্ত নির্দেশ করে। কিংবা একদম শুরুতে আমরা কনিকের শর্ত দেখছিলাম না, সেখান থেকেও প্রমাণ করা যায় যে এটা উপবৃত্ত। বুঝছো? সবাই কি ক্লিয়ার? এটা উপবৃত্ত তুমি প্রমাণ দুই ভাবে করতে পারো। একটা ওয়ে হচ্ছে একদম শুরুতে আমরা দেখছিলাম না, ডেল্টা নট ইকুয়ালস টু 0, ডেল্টা নট ইকুয়ালস টু 0, এইচ স্কয়ার ইকুয়ালস টু ab। এইটা একটা উপায়। সরি, এইচ স্কয়ার ইকুয়ালস টু ab না, কিন্তু এইচ স্কয়ার ইজ লেস দেন ab। কিংবা এটাকে তুমি আদর্শ আকৃতিতে নিয়ে যদি দেখাইতে পারো এটা উপবৃত্তের সমীকরণের মতো, তাহলেই তো উপবৃত্ত। আমাদের যেহেতু অলরেডি আদর্শ আকৃতিতে নেওয়াই লাগবে, কারণ কি এটার উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রতা, কেন্দ্র এগুলা বের করতে বলছে না, সো আদর্শ আকৃতিতে নেওয়াই লাগবে। তো তুমি আদর্শ আকৃতিতে নিয়ে যাও। কি করা লাগবে? এক্স আর ওয়াই এর পূর্ণবর্গ। তুমি খেয়াল করো তো, 5x স্কয়ার, এই যে 30x আছে, সো এই দুইটা মিলায়ে পূর্ণবর্গ বানাইতে হবে। তুমি যদি 5 কমন নাও, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9y স্কয়ার, ওয়াইটা পূর্ণবর্গ আছেই, ওকে ধরার দরকার নাই। x আছে, তাহলে x স্কয়ার আর x মিলায়ে পূর্ণবর্গ বানাবা, a - b হোল স্কয়ারের ফর্মুলা। y স্কয়ার আছে, y তো নাই, তাহলে এটাকে ধরার কোনো দরকার নেই। তাহলে দেখো, আমি যদি পূর্ণবর্গ বানাইতে চাই, 5 ইন্টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু, খেয়াল করো তো, আমি এই 3 স্কয়ার জোর করে যোগ করছি না পূর্ণবর্গ বানানোর জন্য। এই যে 3 স্কয়ার, এটা আমি জোর করে যোগ করছি না পূর্ণবর্গ বানানোর জন্য। যদিও দেখাচ্ছে 3 স্কয়ার যোগ করছি, 9 যোগ করছি, আসলে কত যোগ করছি? 5 নং 45, 5 নং 45। তাহলে ডান পাশেও কি তুমি 45 যোগ করবে। তাহলে দেখো তো কি থাকে, 5 ইন্টু x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 45। x এর পূর্ণবর্গ বানাইছি, y এর পূর্ণবর্গ বানাইছি, ডান পাশে 1 বানানো লাগবে। x এর পূর্ণবর্গ, y এর পূর্ণবর্গ বানাইছি, ডান পাশে 1 বানানো লাগবে। 1 তুমি কেমনে বানাবা? দুই পাশে 45 দিয়ে ভাগ করে দাও, দুই পাশে 45 দিয়ে ভাগ করো। দেখো তো 45 দিয়ে ভাগ করলে কত হয়? x মাইনাস 3 হোল স্কয়ার
45 দিয়ে ভাগ করলে হয় 9, 9 কে তুমি 9 প্লাস 9y স্কয়ার, এটাকে 45 দিয়ে ভাগ করলে 5 9 এ 45 ইকুয়ালস টু 1। তাহলে এটা কার ইকুয়েশন? এটা উপবৃত্তের সমীকরণ। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? ইহা উপবৃত্ত নির্দেশ করে। ইহা উপবৃত্ত নির্দেশ করে। সবাই কি ক্লিয়ার? তার মানে এটা উপবৃত্ত প্রমাণ হয়ে গেছে, কারণ উপবৃত্তের আদর্শ আকৃতি এরকম। 9 এর পরিবর্তে তুমি 3 স্কয়ার লিখতে পারো, 5 এর পরিবর্তে √5 লিখতে পারো। 3 স্কয়ার 5 এর পরিবর্তে √5 তার হোল স্কয়ার। বলো তো এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? এ বড়, তাই না? এ হচ্ছে 3, বি হচ্ছে √5, এ গ্রেটার দেন বি। তাহলে বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল কি কি বাইর করতে বলছে? উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রতা, কেন্দ্র এবং উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা একটু বের করি সবাই। তুমি তোমার সুবিধার জন্য চাইলে আনুমানিক একটা চিত্র আঁকায় নিতে পারো। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকালাম, ওকে। এটার কেন্দ্র কোথায় বলো? 3,0। এই জিনিসটার কেন্দ্র কোথায়? 3,0। 3,0 এটা ধরো কেন্দ্র, 3,0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উপবৃত্তটা। বুঝছো? এই ক্লিয়ার? ফোকাস দুইটা বের করতে পারবা? তুমি কি যাবতীয় সব তথ্য বের করতে পারবা এখন? বলো তো। তো আমরা ফার্স্টে কি বের করি? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোটটার স্কয়ার বাই বড়টা, তাহলে কত হয়? 2 ইন্টু 5/3, সেটা কত হয়? 10/3 একক। 10/3 একক। উৎকেন্দ্রতা, তারপর কি? উৎকেন্দ্রতা। তারপর হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা বা ই, সেটা হবে √1 মাইনাস ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার। √1 মাইনাস কত? 5/9। 5/9, তাহলে 4/9 থেকে রুট করলে হয় 2/4। 2/4, সরি 2/3, কি রে 2/4 না 2/3, 2/3। বুঝতে পারলাম? তারপর কি চাইছে? কেন্দ্র। কেন্দ্র তো আমরা অলরেডি বের করেই ফেলছি। কেন্দ্র কত? 3,0। উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক। উপকেন্দ্র দ্বয় কি হবে বলো তো? 3 ± AE, 0। 3 ± AE, 0। দেখো 3 ± এর ভ্যালু কত? আমাকে সবাই বলো। এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু কত? 2/3, 0। 3 3 কাটা, দেখো তো 3 ± 3 3 কাটা 2, 0। তাহলে কত হয়? উপকেন্দ্র দুইটা 5,0 ও 1,0। আমাকে তো কয়েকটা তথ্য বের করতে বলছে। আমি যদি সবকিছু বের করতে বলতাম তুমি কি পারতা না? আমি যদি আরো বিভিন্ন তথ্য বের করতে বলতাম তুমি কি পারতা না? পারতা কিন্তু, তাই না? সবাই বলো, পারতা না?
পারতাম। তো আদর্শ আকৃতিতে কেমনে নিবা? এক্স এর একটা পূর্ণবর্গ বানানো লাগবে, ওয়াই এর একটা পূর্ণবর্গ বানানো লাগবে। এই যে এখানে 5x স্কয়ার আছে, 30x আছে, দেখো x স্কয়ার x আছে, তাহলে এই দুইটা মিলায়ে a - b হোল স্কয়ারের একটা ফর্মুলা ভাঙায় পূর্ণবর্গ বানাবো। y স্কয়ার y নাই, তাহলে এটা অলরেডি পূর্ণবর্গ আছেই, এটাকে ভাঙানোর কোনো দরকার নেই। পরেরটাই যাই। দেখো, দেখাও যে এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে। দুই ভাবে দেখানো যায়। প্রথম হয় কি, ওই যে কণিকার একদম শুরুতে, বাট তুমি তো এটাকে আদর্শ আকৃতিতে নিবাই। আদর্শ আকৃতিতে নিয়ে যদি দেখাইতে পারো এটা উপবৃত্তের আদর্শ আকৃতি, আমাদের উপবৃত্তের আদর্শ আকৃতি কিন্তু পরিচিত, তুমি যদি দেখাইতে পারো এটা উপবৃত্তের আদর্শ আকৃতি, এমন সব উপবৃত্তের আদর্শ আকৃতি যাদের প্রধান অক্ষটা এক্স বা ওয়াই এর সমান্তরাল, তাইলেই তো কাজ শেষ। এবং দেখো এখানে এক্স আছে ওয়াই আছে, কোনো এক্স ওয়াই নাই, তার মানে তুমি নিশ্চিত এটা যদি উপবৃত্ত হয় তার প্রধান অক্ষ হয় এক্স অক্ষ সমান্তরাল নাইলে ওয়াই অক্ষ সমান্তরাল। বুঝাইতে পারলাম? তো আমরা আদর্শ আকৃতিতে নেই, সবাই মনোযোগ দিবে এবার। দেখো আমাদের সমীকরণটা কি, আমাদের সমীকরণটা কি 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। সো তুমি ফার্স্টে কি x এর পূর্ণবর্গ বানাবা। দেখো 2x স্কয়ার মাইনাস 8x, তুমি যদি 2 কমন নাও, x স্কয়ার মাইনাস 4x, তুমি যদি এবার y কমন নাও, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। দেখো তো আমি যদি পূর্ণবর্গ বানাই 2 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, ঠিক আছে, প্লাস 4টা আমি জোর করে দিলাম, প্লাস y এর পূর্ণবর্গ অলরেডি কিন্তু হয়ে গেছে, তুমি কি জোর করে অ্যাড করছো? 4 না, আসলে 4 না, 4 দুগুণে 8 অ্যাড করছো, তাহলে ডান পাশেও 8 অ্যাড করে দিবা। তাহলে ডান পাশেও কি 8 অ্যাড করে দিবা। আমি কি বুঝাইতে পারলাম? ডান পাশেও 8 অ্যাড করে দিবা। এবার 8 দিয়ে ভাগ করে দাও তো, এখানে কি থাকে? x - 2 হোল স্কয়ার, x - 2 হোল স্কয়ার, বুঝছো? 8 দিয়ে ভাগ করলে নিচে থাকবে 4 প্লাস y - 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়ালস টু 1। তুমি যদি একদম সুন্দর আদর্শ আকৃতি লেখো, x - 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, নিচে কত? 2√2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ক্লিয়ার? ইহা উপবৃত্ত নির্দেশ করে, সুতরাং ইহা উপবৃত্ত নির্দেশ করে। এবার পরের পাঠটুকু পারবা? এর উৎকেন্দ্রতা, কেন্দ্র, উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক, সব সময় মেজরিটি টাইমে এই দুইটাই চায়, এই জিনিসগুলাই চায়, উৎকেন্দ্রতা, উপকেন্দ্রিক লম্ব, কেন্দ্র আর উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক। তাহলে বলো তো এখানে এ বড় নাকি বি বড়? এ হচ্ছে 2, বি হচ্ছে 2√2, এবার কিন্তু বি বড়, এবার কিন্তু বি বড়। তাহলে এখানে প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষটা কি? y অক্ষের সমান্তরাল। তো ফার্স্টে আমরা কেন্দ্রটা লিখে ফেলি। কেন্দ্র কত বলো তো? কেন্দ্র হচ্ছে 2,1, কেন্দ্র হচ্ছে 2,1। উৎকেন্দ্রতা বা ই, ই কি হবে? √1 মাইনাস ছোটটার স্কয়ার, ছোটটার স্কয়ার, এবার এ উপরে বাই বড়টার স্কয়ার, √1 মাইনাস ছোটটার স্কয়ার কত? 4, 1 মাইনাস 4/8, 1/√2। ঠিক আছে? উপকেন্দ্র দুইটা বলো তো এবার, উপকেন্দ্র দুইটা কি হবে? আলফা কমা বিটা, এবার y অক্ষে কিন্তু, খবরদার ভুল করিও না, ভুল করিও না, হ্যাঁ ভুল করিও না।
বুঝছো? এইরকম। ক্লিয়ার ক্লিয়ার? ধরো কেন্দ্র এখানে 2,1, তাহলে এবার উপরে উঠবা, বিটার সাথে প্লাস মাইনাস বিই যোগ করতে হয়, তাই না? মনে করে দেখো, মনে করে দেখো, আলফা কমা বিটা এটা তো কেন্দ্র, তার সাথে প্লাস মাইনাস বিই, যদি এক্স অক্ষের সমান্তরাল তাহলে এটার সাথে প্লাস মাইনাস এই যোগ করতাম, তাই না? তাহলে উপকেন্দ্র দ্বয়, উপকেন্দ্র দ্বয়, উপকেন্দ্র দ্বয়, সেটা কি হবে আমাকে বলো? 2,1 প্লাস মাইনাস বিই, তাহলে 2,1, বি কত? বি কত? 2√2 প্লাস মাইনাস 2√2 ইন্টু ই, দেখছো? 2,1 প্লাস মাইনাস 2, তাহলে 2,3 ও 2,-1। ক্লিয়ার? সবাই বুঝছে? আমাকে বলো তো। ভাইয়া রেকর্ডেড ক্লাস করলে কি হবে লাইভ ক্লাস না করে? হ্যাঁ হবে, ক্লাস করতে হবে, তুমি রেকর্ডেড করো লাইভ করো যেমনে করো করো। এরপরেরটা পারবা? পারবা পারবা? একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ। আমি আদর্শ আকৃতিটা জাস্ট দিয়ে দিই তোমাদের জন্য। দেখো 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 = 0। দেখো তো, তুমি যদি 4 কমন নাও কি থাকে? x² মাইনাস, দেখো দেখো দেখো, x² মাইনাস 4 4 16 না, তাহলে মাইনাস 4x, 4x কে লিখতে পারো 2 × x × 2 প্লাস 4, আমি একটু স্কিপ করছি, প্লাস 5y² প্লাস 2y প্লাস 1 = এই যে দেখো আমি কত অ্যাড করছি এখানে, 4 4 16, তাহলে এই পাশেও 16 জোর করে অ্যাড করব, 5 একে 5, 5 জোর করে অ্যাড করব, এই পাশে একটা 1 ছিল ওটা নিয়ে বিয়োগ করে দিব। বুঝছো সবাই? সবাই সবাই? তাহলে কি থাকে? 4 × x - 2 হোল স্কয়ার প্লাস 5 × y + 1 হোল স্কয়ার = 20। তুমি যদি 20 দিয়ে ভাগ করে দাও